এই মেয়েটির হঠাৎ এক ভয়ঙ্কর অনুভূতি হলো। তার মনে হলো যে প্রেমিক সবসময় তার পাশে থাকত সে হয়তো আদতে মানুষই নয়। আর তাই যখন তার প্রেমিক তাকে প্রস্তাব দিতে যাচ্ছিল ঠিক তখনই এলি তাকে পাহাড়ের ধার থেকে নিচে ধাক্কা দিয়ে দিল। জ্যাক নিচে পড়ে গেল এবং একদম চুপচাপ পড়ে হইল। কিন্তু এলির মনে শান্তি ছিল না। সে দ্রুত জঙ্গলের দিকে দৌড়াতে লাগলো, যেন কোনো ক্ষোভনাক জিনিস তার পেছনে লেগে আছে। দৌড়াতে দৌড়াতে তার সব শক্তি শেষ হয়ে গেল এবং সে ক্লান্ত হয়ে মাটিতে পড়ে গেল। সেই সময় সেখান দিয়ে এক হাইকিং দম্পতি যাচ্ছিল। তাদের মনে হলো এলির উপর কোনো বন্যপ্রাণী হামলা করেছে। মানবতার খাতিরে তারা তাকে নিজেদের ক্যাম্প সাইটে নিয়ে এলো। মেয়েটি ধীরে ধীরে এলিকে জিজ্ঞাসা করল, কি হয়েছে তোমার সাথে? কিন্তু এলির চোখে এতটাই ভয় জমে গিয়েছিল যে সে একটি শব্দ উচ্চারণ করতে পারল না। দম্পতির কাছে তার এমন প্রতিক্রিয়া অদ্ভুত ঠেকল। তারা ভাবতে লাগলো যে এখন তাকে পাহাড় থেকে নিচে শহরে নিয়ে যাবে কিনা। তখনই এলি ধীরে ধীরে একটি ছুরি তুলে নিল। দম্পতি চমকে গেল, কিন্তু পরের মুহূর্তেই তাদের মনে হলো যে এলি তাদের দেখে নয়, বরং অন্য কোনো জিনিস দেখে ভয় পাচ্ছে। সে ছুরি হাতে তাদের পেছনে দেখছিল। লোকটি সঙ্গে সঙ্গে টর্চ পেছনে ঘুরালো এবং যা দেখলো তাতে তাদের আত্মা কেঁপে উঠল। সে ছিল জ্যাক, যে দিনের বেলাতেই মারা গিয়েছিল। এলির ভীত চোখ সবকিছু বলে দিচ্ছিল। লোকটি বুঝলো যে এই ব্যক্তিটি অত্যন্ত বিপজ্জনক। সে জ্যাককে সতর্ক করলো, পেছনে সরে যাও। কিন্তু জ্যাক শুধু অদ্ভুত হাসি হাসতে লাগলো। বিপদ বুঝতে পেরেই লোকটি হামলা করার চেষ্টা করলো, কিন্তু তার হাত সরাসরি মাটিতে পড়ে গেল। পরের মুহূর্তেই জ্যাক খুব আরামে একটি আঘাত করে সেই লোকটিকে মাঝখান থেকে দুই টুকরায় কেটে দিল। এলি আবার পাগলের মতো প্রাণ বাঁচাতে দৌড়াতে লাগলো, কিন্তু সেই মেয়েটির ভাগ্য এতটা ভালো ছিল না। জ্যাক তাকে সেখানেই ধরে ফেললো। এলি তখন একটি গাছের পেছনে লুকিয়েছিল, শ্বাস পর্যন্ত নিচ্ছিল না। কিন্তু এখন জ্যাক হুমকি দিতে শুরু করলো, যদি তুমি বাইরে না আসো তাহলে এই মেয়েটিকে টুকরো টুকরো করে কাটবো। এখন তার কাছে আর কোনো রাস্তা ছিল না। এরপর কি ঘটবে বলে আপনার মনে হয়? এলি কি জ্যাকের হাত থেকে বাঁচতে পারবে, নাকি এই ভয়ানক পরিস্থিতি তার জীবনের শেষ মুহূর্তে পরিণত হবে? জানতে চাইলে সিনেপথ বাংলার সাথেই থাকুন।